নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। ফের জট তৈরি হলো 2022 সালের প্রাথমিকের নিয়োগে। সুপ্রিম কোর্ট প্যানেল প্রকাশের রায় দিয়েছিল দিন কয়েক আগে। গতকাল বুধবার 9533 জনের নামের প্যানেল প্রকাশিত হয়, কিন্তু বৃহস্পতিবারই তৈরি হলো নতুন জট। ফের কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। প্রাথমিক নিয়োগ 2022 ঘিরে নতুন মামলা হলো কলকাতা হাইকোর্টে। বিএড ও ডিএলএড উভয় ডিগ্রি আছে, তা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি পর্ষদ। এমন অভিযোগ এবার সামনে এলো। নিয়োগে স্থগিতাদেশ চেয়ে এবার মামলা। সুমন্ত কোলে সহ 10 নিয়োগ প্রার্থী মামলা করলেন। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার আবেদন জমা হয়। বিচারপতি মামলা করার অনুমতি দেন। আগামীকাল শুক্রবার এই মামলার শুনানি হতে পারে, এমন কথাই শোনা যাচ্ছে। মামলাকারীরা সকলে বিএড ও ডিএলএড উভয় ডিগ্রিধারী। জানা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ার সময় বিএড ডিগ্রি দেখান তারা, কারণ বিএড এ নম্বর বেশি রয়েছে তাদের। এদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মামলায় বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এমন কথাই বলা হচ্ছে। এই অবস্থায় বিএড পরিবর্তে ডিএলএড ডিগ্রি দেখাতে আবেদন করেন তারা, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই আবেদন মানতে চায়নি। ফলে তারা এখন সমস্যায় পড়েছেন। এই অবস্থায় নতুন করে এই মামলা হাইকোর্টে এলো। তাদের দুটি ডিগ্রি আছে, বিএড ডিগ্রি গ্রহণ করা হয়নি। ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের তালিকাভুক্ত করা হলো না, সেই প্রশ্ন করেছেন মামলাকারীরা। সোমবার প্রাথমিক শিক্ষক পদে 2022 সালের প্যানেল প্রকাশের নির্দেশ দেয়। মোট 9533 জন চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হয়। 2014 এবং 2017 সালের টেট পাস ও ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তরাও রয়েছেন। মোট শূন্য পদ 11765টি। নিয়োগ হবে 9533টিতে। বাকি পদগুলো আপাতত ফাঁকা। 2022 সালে যারা ডিএলএড পাস করেছেন তাদের নিয়োগের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে, এমন কথাই জানানো হয়েছে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।